আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আপনাকে আগের পর্বে দেখাইছি যে বীজ কীভাবে ছাড়াইতে, এখন আমি রোপণ করব, তাই আপনারা দেখতে থাকুন। এই যে সেই বোম্বাই মরিচের এই যে দানা, এই যে আমি আম গাছ লাগাইছি, তো উপর দিয়ে আম গাছ হচ্ছে, এই বছরে আমার কিচ্ছু হবে না, আম গাছের পুরো সার খাবে না। সেই জন্য আমি এই চারাটা হইলে আমি বিভিন্ন বস্তায় আমি এই চারাটা রোপণ করে দিতে পারবো। কিন্তু সেই জন্য আমি আম গাছের গোড়ে নতুন করে লাগাইছি, সেই নতুন করে লাগানোর জন্য এই বোম্বাই মরিচের চারাগুলো আমি গোড়ে দিয়ে দিলাম। কিসের জন্য গোড়ে দিয়ে দিলাম? যে এক বছরের মধ্যে আমার সার খাইয়া এই মরিচ ওই আম গাছের সার খাইয়ে শেষ করতে পারবো না, কাজেই আমার এখানে দিয়ে রাখলাম, যাতে চারা হইলে আমি উঠাইয়া অন্য কোথাও লাগাইতে পারবো। এখন দেখাবো আপনার বেগুনির চারার উপর। এই যে এখানে বেগুন ফিছিলাম, এই যে লাউ রোপণ করতে পারিনি, আষাঢ় মাসের দিন হয় না দেখে সেই জন্য এই যে রোপণ করতে পারিনি, এটাও নিয়ে নিব যদি হয়। রাখছিলাম বৃষ্টির জন্য আর হয় নাই। এই দেখেন তার বেগুনির চারা, ওই দেখেন এই যে হয়ে গেছে বস্তার ভিতর দিয়ে, ওই যে ওই সাইড দিয়ে হয়ে গেছে। এই যে বড়ই গাছ লাগাইছিলাম, আমাদের ভিডিও করে দেখাইছি না, বড়ই গাছ লাগাইছি, এই জায়গায় এই যে বেগুনির চারা দিয়ে দেবো, এই জায়গায় বেগুনির চারা দিয়ে দেবো, কারণ বড়ই চারা খাই শেষ করতে পারবে না ওই সার, সেই জন্য এখন আমি এই জায়গা এটা দিয়ে দিলাম, যাতে আমার পরবর্তীতে উঠে আমি চারা উঠে বিভিন্ন বস্তায় আমি লাগাইতে পারি। এখন দিব হলো নাঙ্গল গাদা। এই যে নাঙ্গল গাদা, এখানে যদিও লাউ গাছ লাগাইছি তাতেও আমার সমস্যা নেই। মরিচির বীজ রোপণ করবার যাইয়া একে তো গরম, 2 নম্বরে রোপণ করবার যাইয়া এমন অবস্থা হয়েছে যে থাই লাগতেছে সে নেই, পুড়তেছে মুখে গা গতি করে, যে জায়গায় লাগতেছে মরিচ পুড়তেছে। বোম্বাই মরিচির দানা রোপণ করতে গেলে পরে এগুলো অনেক জায়গায় সমস্যা সৃষ্টি হয়। জানা মানা মরিচ রয়েছে, এই মরিচ আমি দিয়ে দেবো। আপনারা এই যে মরিচ কেটে রাখছিলাম, সেই মরিচ কেটে বীজগুলো আমি দিয়ে দেবো, নষ্ট করবো না। এর মধ্যে বিচি আছে, অনেকগুলো আছে, এই বিচিগুলো আমি তুইলে একটা বস্তার মধ্যে দিয়ে দেবো। তাতে কী হবে, এর মধ্যে যে দানা পয়সে মনে করেন সারা হয়ে যাবে। এই জায়গায় দিয়ে দিই, থাকি কও, এই জায়গায় দিয়ে দিই, এই জিও ব্যাগের মধ্যে দিয়ে দিই। জিও ব্যাগের মধ্যে দিলে কী হবে, পরে দেখা গেলো কি এক জায়গায় হয়ে যাবে। বন্ধুরা কোনো জিনিসই ফেলনান না, আপনি কাজে লাগাবেন, বুদ্ধি করে কাজে লাগাবেন। আমার এই মরিচের বীজ রোপণের ভিডিওটা দেখলেন, আপনারা যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা তাহলে লাইক করে শেয়ার দিয়ে পাশে থাকবেন, কমেন্ট করবেন, নতুন নতুন ভিডিও পেতে কমেন্ট করে জানাবেন।